নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টর প্লাসের অনুষ্ঠানে। আজকে বহুদিন পর আবার ডক্টর প্লাসের প্রোগ্রাম করতে বসলাম। বেশ ভালো লাগছে এটা জেনে যে আজকে আপামোর বাঙালির একটা মনের জিজ্ঞাসা, তার সমাধান আপনাদের সামনে আমরা রাখব। এখন এই কথায় গল্পে যে আধ ঘন্টা চলবে, সেখানে আপনি ফোনও করতে পারেন এবং যদি মনে হয় যে সরাসরি ডক্টর প্লাসে এসে ট্রিটমেন্ট করবেন, তাহলে নিচে দেওয়া স্ক্রিনে যে নাম্বার, হেল্পলাইন যে নাম্বার যাচ্ছে, সেখানে আপনি ফোন করতে পারেন। সরাসরি ফোন করতে গেলে আপনাকে উপরেই যে সাদা স্ট্রিপের মধ্যে দেওয়া যে নাম্বার, এখানে ফোন করতে হবে। আপনাদের মনে এই কৌতূহল এর মধ্যেই দানা বাজছে যে এমন কি বিষয় যে আমি প্রোগ্রাম করছি এবং আমি ফিল করছি যে খুব সময় উপযোগী হবে। কি সেটা? কয়েকদিন আগেই একটি বাঙালির উৎসবকে, দেখুন বাঙালি মানে হচ্ছে তো বাঙালির 12 মাসে 13 পার্বণ, তাই তো। এখন কয়েকদিন আগেই একটা অনুষ্ঠান গেছে বাঙালির, প্রচণ্ড গরমের মধ্যে এই হচ্ছে হাতের কবজি, মোটামুটি এই অবধি ডুবিয়ে মানুষ খেয়েছে। এই অবধি মানে কবজি ফবজি ছাপিয়ে গেছে আর কি, ডুবিয়ে মানুষ খেয়েছে। এবং তারপরে অনেকে আবার অসুস্থও বোধ করেছে। আপনি ভাবছেন কোন অনুষ্ঠান? বিশেষত শাশুড়ি মায়েরা জানেন যে কি অনুষ্ঠান। তারা ভালোবেসে পুত্রবৎ জামাইকে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করিয়েছেন জামাই ষষ্ঠী অনুষ্ঠানে। সামনে আসছে দুর্গাপুজো, খাওয়া দাওয়া আছে। তার আগে একের পর এক অনুষ্ঠান, আর সঙ্গে মাঝখানে রিসেপশন, ইনভিটেশন, ম্যারেজ সেরিমনি, বার্থডে সেরিমনি, অ্যানিভার্সারি, এগুলো তো আছেই। বাঙালি মানেই বাঙালি খেতে পছন্দ করে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, আপনারও নেই, আমারও নেই। আমিও কিছু কিছু খাবার খুব পছন্দ করি খেতে। এখন সমস্যাটা সেখানে যেখানে অজীর্ণ অথবা ইন্ডাইজেশনের প্রবলেমটা আসে। অজীর্ণ বলছে এই শব্দে কারণ আমরা যেহেতু আয়ুর্বেদের একটি উইংসকে আজকে রিপ্রেজেন্ট করব। হজমের ওষুধ খেয়ে নেওয়া, দোকানে গিয়ে কিনে ওষুধ খাওয়া, এটা তো আমাদের এখন একটা অভ্যাস। দুপুরবেলায় পেট পুরে খেলাম, হাঁড়িতে কড়াইতে পড়ে থাকা বা আপনার প্রেশার কুকারের মধ্যে পড়ে থাকা মাটনটাও রাত্রেবেলায় খেলাম, খেয়ে এবার এমন একটা গ্যাস অম্বল তৈরি হচ্ছে যে আমাকে দোকানে গিয়ে ওষুধ কিনে খেতে হচ্ছে, অথবা বিশেষ একরকম স্যাশে আছে, জলে গুলে আমাকে খেতে হচ্ছে। এ তো আমাদের সাময়িক রিলিফ দিল। কিন্তু আয়ুর্বেদ এমন কি পদ্ধতি বা প্রক্রিয়া, বিশেষত ডক্টর প্লাসের এই উইংসে আপনাদের সামনে নিয়ে আসছে, যেখানে আপনার মোটামুটি অজীর্ণ জাতীয় সমস্যা, অর্থাৎ বদহজম বা হজম না হওয়ার সমস্যা আগামী দিনে আর থাকবে না। আপনি মন পুরে প্রাণ ভরে খেতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন, যেটা আমাদের অ্যাকচুয়ালি একটা প্যাশন, খাওয়া দাওয়া করা। আজকে এই বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে চিকিৎসক তুহিন শুভ্র মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। আমি স্বাগত জানাবো ওনাকে আজকের অনুষ্ঠানে। আয়ুর্বেদিক উপায়ে কিভাবে এই অজীর্ণ বা ইন্ডাইজেশনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, এবং এটা যদি থাকে, মানে ইন্ডাইজেশন যদি হয়, তাহলে হাজার রকমের সমস্যার উৎসর্গ হচ্ছে এটা, মানে উপসর্গ দেখা যায় একের পর এক। কি সেগুলো এক এক করে জানি। প্রথম আপনাকে বলি যে অজীর্ণ বিষয়টা আসে কোথা থেকে, বা ইন্ডাইজেশন, হোয়াট ইজ ইটস রুট, এর শুরুটা কোথা থেকে হয়? দেখুন, বদহজম যখন বলা হচ্ছে যে হজম ভালো হচ্ছে না, আমাদের প্রথমে দেখতে হবে আমরা কিভাবে খাওয়া দাওয়াটা করি, আমাদের এটা ভাবতে হবে। আমরা কি করি, এখন ব্যস্ত লাইফস্টাইল, কোনো সময়ের ফাঁক নেই। আমরা কি করি, কিছু একটা টিভিতে চালিয়ে দিলাম, দিয়ে দেখতে দেখতে খাচ্ছি, একটা সিরিজ মুভি চালালাম। এতে কি হয়, ব্রেনটা ডাইভার্ট হয়ে যায়। ব্রেনের অর্ধেকটা যায় ফোনের দিকে বা যেটা দেখছি সেটার দিকে, আর অর্ধেক যাচ্ছে খাওয়া দাওয়ার দিকে। মানে টিভি চালালেও একই ব্যাপার, একই ব্যাপার। ব্রেন তো আমাকে দুদিকেই থাকতে হচ্ছে। অনেকে ডাইনিং টেবিলের সামনে টিভি, বড় ইউনিটের টিভি চালিয়ে দিল। হ্যাঁ, তার ফলে কি হলো, এই যে আমরা মন দিয়ে খেলাম না, এর ফলে ব্রেন ঠিকভাবে লিভারকে সেই সংকেতটা দিতে পারলো না, যেটার থেকে সে এই বাইলগুলো, যেগুলো জুসগুলো নির্গত হয়ে খাবারকে পাচ্য ডাইজেস্ট করবে। তো তখন অর্ধপাচ্য থেকে গেল খাবারটা। তো কি ঘটনা ঘটে, তারপর আমরা যেহেতু অন্যদিকে একটা মনটা দিয়ে রেখেছি, আমাদের কি হয়, আমরা বেশি চিবোলাম না, অল্প চিবিয়ে খেয়ে নিলাম। আমাদের পাকস্থলীর বা লিভারের যে অত শক্তি নেই যে
ভালোভাবে পুরোটাকে ওই আঁচ ডাইজেস্ট চেপানো খাবারটাকে হজম করে ফেললো, সেই ক্ষমতাটা হচ্ছে না। আমাদের পেটের মধ্যে যে দাঁত যে কাজটা করে, পেটের মধ্যে সেই কাজ করার ক্ষমতা নেই। তার ফলে আমরা যখন দাঁত দিয়ে ভালো করে চিবিয়ে খাবো, তার সাথে আমাদের লালা গ্রন্থি থেকে লালা নিঃসরণ হবে, হয়ে তার সাথে মিশবে। সেখানে খানিকটা একটা এই খাবার ম্যাগনেট করে রাখার মতো। আপনি যদি পেটটাকে ধরেন আমাদের শরীরের রান্নাঘর, তাহলে এটা হচ্ছে খাবারটাকে একটু ম্যাগনেট করে রাখলাম, তারপর ওটা ঢুকলো, পেটে গেল। এইবার কি ঘটনা ঘটে, অনেক লোক একটু খেতে খেতেই 2 মিনিট অন্তর জল খাবে, পুরো খাবার কমপ্লিট করতে গিয়ে 3 গ্লাস জল খেয়ে আচ্ছা ফেললো। ডক্টর মজুমদার, আমি একদম ঠিক আপনি যে কথাগুলো বলছেন এগুলো বাস্তব জীবনে আমরা দেখতে পাই। মানে এর সঙ্গে আমাদের বাস্তব জীবনের যে প্রচুর অমিল তা নয়, আজকে রাতেও অনেকে এই কাজগুলো করবেন, হয়তো রাত্রেবেলায় যখন তারা ডিনার করবেন। আসুন এক এক করে আপনাদের ফোন নিই, এবং আমি চাই আজকে আপনারা প্রচুর সংখ্যক ফোন করুন। সলিউশনের জন্য ডক্টর প্লাসের হেল্পলাইন নাম্বারে ফোন করুন, সরাসরি ফোন কথা বলতে এখানে ফোন করুন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি টালিগঞ্জ অশোকনগর থেকে। আচ্ছা, আপনি কেন ফোন করেছেন এই অনুষ্ঠানে? আমি ফোন করেছি, আমার বাঁ পায়ে এই চামড়াটা কেমন ছোট সাদা সাদা দাগ হয়ে যাচ্ছে, আর নিচ দিকটা একদম কালো স্পট পড়ে গেছে। আর আমার প্রচন্ড গ্যাস অম্বল হয়, পটিও ক্লিয়ার হয় না। এই জন্য আমি তো জানতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি শুনুন ডাক্তারবাবু বলছেন। বিষয়টা একটু আলাদা, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে খাওয়া দাওয়াটা যেন লাইট খাওয়া দাওয়া করা যায়। আপনার মেন সমস্যা হচ্ছে অ্যাসিডিটি। এই যে আপনি বললেন, এই ইনডাইজেশনের সাথেও এর যোগ আছে। হ্যাঁ, এই যে আপনার যে বেশি অতিরিক্ত অ্যাসিডিটি হচ্ছে, তার ফলে এই ঘটনাগুলো ঘটছে। আপনি যদি আপনার দিনচর্যা রাত্রিচর্যাটা ঠিক করেন, সকালবেলা ঘুম থেকে উঠে রাতে ঘুমানো পর্যন্ত কখন স্নান করবেন, কখন খাওয়া দাওয়া করবেন, এগুলো যদি সঠিক সময় করেন, তাহলে খুব ভালো থাকবেন। এবং খাওয়ার সাথে যদি একটু গোলমরিচ খেতে পারেন, ধনে ভাজা খেতে পারেন খাওয়ার পরে, তাহলেও খুব, আমি বিস্তারিত বলছি, আপনি শুনতে থাকুন। তো কোথাও গিয়ে কিন্তু উনি আবার বললেন আমার প্রচন্ড গ্যাস অম্বল হয়। তার মানে এই ইনডাইজেশন বা বদহজম বা অজীর্ণ এর সমস্যা ওনারও কিন্তু রয়েছে। তো আচ্ছা ডক্টর মজুমদার, আমরা এটাও শুনেছি, মানে আমার এই অভিজ্ঞতা থেকে, যে এই খাবার হজম না হলে তার থেকে যে আম তৈরি হচ্ছে, সেটা নাকি ওনার এই হাঁটুর ব্যথার কারণ হতে পারে। অবশ্যই। আচ্ছা, অবশ্যই। এই যে আমটা তৈরি হয়, এই আমটা এই যে শরীরের মধ্যে যে বায়ু রয়েছে, যেটা ঘোরাফেরা টক্সিন বলছেন। হ্যাঁ, একদম টক্সিক। ওই আমটাই হচ্ছে শরীরের যে অর্ধপাচ্য খাবার আস্তে আস্তে পচতে শুরু করলো শরীরের মধ্যে। তার ফলে কি হলো, যে একটা দেখবেন যাদের মুখ থেকে খুব দুর্গন্ধ হয়, তারা হয়তো প্রত্যেক দিনে 2 বার করেও ব্রাশ করে, তবুও তাদের মুখে গন্ধ হয়। কেন? এই অপাচ্য খাবারগুলো শরীরের মধ্যে থেকে পচছে, পচে সে দুর্গন্ধটা তৈরি হচ্ছে। মানে অ্যাকচুয়ালি গন্ধটা মুখ থেকে নয়, পেট থেকে আসছে। একদম, হ্যাঁ। এবার ঘটনাটা কি হচ্ছে, এবার শরীরের তো একটা ডিফেন্স মেকানিজম আছে। শরীরের যে বাতাস আমরা নাক দিয়ে ছাড়ছি, মুখ দিয়ে বেরোচ্ছে, সেই সময় ওই শরীর চেষ্টা করছে ওর সাথে যতটা পারে বের করে দিতে। যাদেরই আমরা দেখবো মুখে গন্ধ, যাদের দেখবো একটু বুক ধরপড় করে, তারপরে এই গলা জ্বালা করে, মুখে অ্যাসিড মতো উঠে আসে, এই তাদেরই বুঝতে হবে অজীর্ণ বা ইনডাইজেশনের সমস্যায় তারা সকালবেলায় উঠে। আমি ডক্টর মজুমদার অনেককে দেখেছি মুখ টক হয়ে যাচ্ছে, এরকম একটা সমস্যার কথা অনেকে আমি বলতে শুনেছি। অবশ্যই এটাও কি কারণের জন্য? অবশ্যই। কি ঘটনা ঘটে, আমরা রাতে বেশি খাবার খেয়ে ফেলি, ফলে কি হয়, দুপুরে যখন আমাদের মাথার উপর সূর্য থাকে, তখন হচ্ছে গিয়ে আমাদের হজম ক্ষমতা বেড়ে যায়, লিভার খুব ভালো কাজ করে, পিত্ত রসগুলো খুব ভালোভাবে অ্যাক্টিভ থাকে। ফলে দুপুরে আমরা যদি একটু হেভি খাবারও খাই, সেগুলো আমরা খুব তাড়াতাড়ি হজম করে ফেলতে পারি 3-4 ঘন্টার মধ্যে। কিন্তু যখন রাতের বেলা আমরা 9টা-10টার পরে একটা হেভি খাবার, রিচ খাওয়া দাওয়া করি, তখন কি ঘটনা ঘটে, যেহেতু সূর্য থাকে না, তো টেম্পারেচারও একটু লো থাকে, তার ফলে কি হয়, আমাদের পিত্তরস অত বেশি অ্যাক্টিভ হতে পারে না সেই দুপুরের মতো। তার ফলে সেই খাবার আমাদের হজম করতে 8 থেকে 10 ঘন্টা লেগে যায়। কি হয় তাহলে, পুরো সারা রাতই আমাদের শরীরের মধ্যে রইল। এইবার ওটার থেকে অ্যাসিড ফর্ম করলে, এবার যত বেশি মাছ মাংস জাতীয় খাবার, তারপর কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খাবো, সেগুলো হচ্ছে শরীর সেগুলোকে ডাইজেস্ট করতে আরও বেশি সময় লাগে। এর সাধারণ শাকসবজি, ডাল, এই জাতীয় খাবারগুলোর থেকে প্রোটিন জাতীয় খাবার ভাঙতে অনেক বেশি সময় লাগে। তার ফলে সেগুলোর থেকে অম্লধর্মী রস বেরিয়ে আসে। সেই রসটাই হচ্ছে গিয়ে এই পেটের মধ্যে, তো এমনিই আমাদের অ্যাসিড আছে, HCl আছে, যেটা হচ্ছে গিয়ে পাকস্থলীর মধ্যে হজম করতে সাহায্য করে অর্ধেক। তো তখন কি হয়, ওই মুখ টক হয়ে যাওয়াটা, ওই গলা জ্বালা শুরু হয়ে যাওয়া, ওটা হচ্ছে ওই অ্যাসিড বেশি হয়ে যাওয়ার জন্য শরীর এবার চেষ্টা তো থাকে শরীরের বের করে দেওয়ার, তো ওই জন্য গলা দিয়ে মুখ দিয়ে যতটা পারে শরীর বার করার চেষ্টা করে। কিন্তু ঘটনা কি হয়, কিন্তু শরীর পারে না। তখন কি হয়, সেগুলো রক্তের মধ্যে মিশতে থাকে, এবং রক্তের মধ্যে মিশে গিয়ে সেগুলো
আমাদের সারা শরীরের প্রত্যেকটা মেন যেমন লিভার, কিডনি, ফুসফুস এগুলোর মধ্যে চলে গিয়ে আমাদের স্নায়ুগুলোকে দুর্বল করে দেয়। তার ফলে কি হয়, সেই অঙ্গগুলো ভালোভাবে কাজ করতে পারে না, ফলে পুরো সিস্টেমটাই নষ্ট হয়ে যায় শরীরের। তো আপনার যখন একবার একটুখানি খাবার আস্তে আস্তে অজীর্ণর দিকে আপনি এগোতে থাকলেন, প্রত্যেকদিন আস্তে আস্তে আপনি এক ধাপ করে এগোবেনই ওর দিকে। কারণ হচ্ছে প্রত্যেকদিনই আপনার শরীরে জমে যাচ্ছে, আপনি দেখবেন একটা পেট ফুলে যাচ্ছে, একটা বাল্কিনেস আসছে, ঢেকুর উঠছে সারাক্ষণ, পায়খানা পরিষ্কার হচ্ছে না। ফলে পুরো মাউথ টু রেকটাম যে আমাদের সিস্টেমটা পুরোটাই ডিসব্যালেন্স হয়ে পড়ছে। প্রবলেমস আস্তে আস্তে দেখা এবার যাবে। ইনডাইজেশন বিশাল প্রাণঘাতী সেরকম কোনো রোগ না, কিন্তু ইম্পর্টেন্ট কেন এই রোগটা থেকেই যখন দীর্ঘদিন এই রোগটা চলতে থাকে, মানুষ নেগলেক্ট করতে থাকে, কারণ খুব অসুবিধা হয় না, একটা অ্যান্টাসিড খেয়ে নিলাম, সেদিনের মতো মিটে গেল। সেই সময় কি হয়, তো বহুদিন চলে যাওয়ার পরে ওটা অন্যান্য রোগকে জন্ম দিতে শুরু করে, যেমন কিডনিতে স্টোন, তারপরে মূত্রনালীতে স্টোন, আরও নানান রোগের দিকে এগুলো, যেগুলো হচ্ছে আমাদের কাছে প্রাণঘাতী হয়ে মানে এসে দাঁড়ায়। অজীর্ণটাই হচ্ছে অনেক রোগের মানে মাদারবোর্ডের মতো। একদম একদম। আচ্ছা, আপনারা ফোন করুন, আমি জানি এবং মানি এবং শুনি তিনটেই যে আমাদের এই পশ্চিমবঙ্গে মানুষের এই ধরনের সমস্যা, কারণ আমরা কি নিয়ম মেনে খাই না। এক, যেটা ডক্টর তুহিন বলছেন খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা করি না। দ্বিতীয়ত হচ্ছে আইজ্যাক নিউটনের একটা গল্প শুনেছিলেন আপনারা? উনি এতটাই বিজ্ঞান মনস্ক ছিলেন, মাঝে মধ্যে না অন্য ভাবনা চিন্তা উনি হারিয়ে যেতেন। কি হয়েছিল একবার, উনি হাতে হাত ঘড়ি নিয়ে আর হাতে একটা ডিম নিয়ে সামনে গরম জল ফুটছিল, তো উনি ভাবছিলেন যে ডিমটাকে সিদ্ধ করবেন। এবার উনি দিয়েছেন জলের মধ্যে ডিমটাকে, 1 ঘন্টা মানে 15 মিনিট 20 মিনিট পর উনি যখন ওনার ওই ভাবনা উনি চুপচাপ ভাবছেন কোনো একটা বিষয়, তো 15 মিনিট পর যখন উনি কনসাস হয়েছেন যে কতটা ডিম সেদ্ধ হলো এটা দেখবার জন্য উনি যখন তাকিয়েছেন এই ফুটন্ত জলের দিকে, দেখছেন ডিমটা ওনার হাতেই রয়েছে, হাতের ঘড়িটা উনি জলের মধ্যে ফেলে দিয়েছেন, জলের মধ্যে ঘড়িটা 15 মিনিট ফুটে গেছে। এখন ব্যাপার হচ্ছে আমরা তো মানে ফোন দেখতে দেখতে এমন খাই যে মাছের টুকরোটা মুখে তুলবো না, ফোনটা মুখে ঢুকিয়ে দেবো, ফোন বড় বলে মুখ দিয়ে ঢোকে না। নাহলে দেখা যেত ডাক্তারবাবুদের কাছে এই প্রবলেম এসছে যে বহু মানুষের পেটে ফোন পাওয়া যেত, ফোন দেখতে দেখতে খাওয়ার অভ্যেস। এখন সেগুলোও আমরা করি, আমরা জানি এটা করি। এবং আপনি যদি আমাকে বলেন যে আপনি করেননি কখনো, আমিও অনেক সময় করেছি। আমরা একই অপরাধী সবাই। এটা করা উচিত না, এটাকে বন্ধ করতে হবে। ডক্টর তুহিন এটা বলছেন, ইট ইজ সাজেশন, ম্যান্ডেটরি, এটা করতে হবে। আর কি, অর্ধেকটা চিবিয়ে খেয়ে ফেলা চলবে না। অর্থাৎ অফিস আসার সময় যে খাওয়াটা আমরা খাই সেটা সত্যি সত্যি এরকম হয়, একদমই হয়। মানে অর্ধেক খেয়ে কোনো রকমের ট্রেন ধরতে হবে, ট্রেন ধরে দৌড়ে কোনো রকমের স্টেশনে পৌঁছতে হবে, কারণ 15 মিনিটের বেশি লেট হয়ে গেলে আপনাকে ঢুকতে দেবে না, গেট বন্ধ। তা আপনি কী করবেন তখন? তা আপনাকে কাজেই অর্ধেক খেয়ে আসতে হবে। এটা করবেন না, আরও আগের থেকে খাওয়া শুরু করুন। যাই হোক, একজনের ফোন রয়েছে, আমরা এবার দেখব কি কি করব, এটাও একবার ডক্টর তুহিনের থেকে আমরা জানবো যে আমরা আলটিমেটলি কী করবো। এবং এটাও আপনাদের জন্য আমি আজকে জিজ্ঞেস করে নেব যে আমরা কী ধরনের খাবার খাবো, কখন, মানে সকালবেলায় আমরা কি খাবো, দুপুরে কি খাবো, রাতে কি খেলে ভালো, কটার মধ্যে খেলে ভালো। কারণ উনি প্রথমেই বলেছেন আমরা দিনপঞ্জিটা ঠিকঠাক মতো মেনটেন করি না। জানবো, কিন্তু তার আগে ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো হ্যাঁ বলুন, কে বলছেন? স্যার, আমি মেদিনীপুর সবং 10 গ্রাম থেকে সুদাম দত্ত বলছি। আচ্ছা বলুন, কি হয়েছে আপনার? স্যার, আমি যে কোনো খাবার খেলে আমার অ্যাসিড হয়ে যায়। ভাই দেখুন, তারপর আপনি কি এরকম তাড়াহুড়ো করে খান? না, আমি স্যার অনেকক্ষণ ধরে খাই। খেতে খেতে ফোন দেখেন? না, দেখেন না? না স্যার। আচ্ছা, তার আর রাতের বেলার দিকে একটু বেশি খাওয়া, রিচ খাওয়া, একটু বেশি রাত করে খাওয়া, এগুলো? বেশি রাত বলতে ওই রাত 10টা। আর খাবার চিবিয়ে খান ঠিকঠাক মতো? হ্যাঁ, চিবিয়ে খাই। জল খান ঠিকঠাক মতো? জল তো আমি বেপুরা খাই। হ্যাঁ, জল অতিরিক্ত খাই আমি। অতিরিক্ত খান? আচ্ছা, তাহলেও তো আপনার কেন হচ্ছে? এটা তো তাহলে কি ব্যাপার? তাহলে উনি তো সবই বলছেন করেন। উনি সবই করেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে দীর্ঘদিন ধরে অল্প অল্প করে জমতে, একদিনে হঠাৎ করে বোঝা যায় না যে এরকম হয়েছে। শুরুতে অল্প অল্প অ্যাসিডিটি হচ্ছে, এগুলো আমরা দেখছি ঠিক আছে, নেগলেজেবল, একটু বেশি জল খেয়ে নিলাম, ঠিক আছে। এবার এটা দীর্ঘদিন চলতে চলতে এক সময়ের পর দেখা যাচ্ছে যে গলা জ্বালায় আর সে থাকতে পারছে না,
এবং সেই সময় অ্যান্টাসিড খেয়েও তার কাজ হচ্ছে না, এইরকম পরিস্থিতি চলে যাবে। তার মানে ঘটনা কি হচ্ছে, তার শরীর পুরোপুরি ডিসব্যালেন্সড। তার যে বায়ুপিত্ত কফের অবস্থান, তার শরীরে পিত্তর পরিমাণ অনেক বেড়ে গেছে, কিন্তু খাবারের সময় হজম করতে পারছে না, এই ঘটনাটা ঘটছে। উনি যেটা বললেন একদম ঠিক কথা বলেছেন, যে ছুটে ছুটে আমাদের অফিস, স্কুল, কলেজ এগুলো যাওয়ার জন্য ছুটে ছুটে অল্প একটু কোনো মতে মুখে ঢুকিয়ে বেরিয়ে পড়তে হয়, কিন্তু আমাদের উচিত খাওয়া দাওয়ার পর অন্তত আধ ঘন্টা না হোক 15 থেকে 20 মিনিট একটু বসে বিশ্রাম নিয়ে তারপর বেরোনো। এই যেই আমরা মুখে খাবার নিয়ে ছুটতে শুরু করলাম, আমাদের ব্রেন ওই দিকে ট্রেন ধরতে হবে, ওইটাই মাথায় রইল, খাবার হজম করতে হবে, এই চিন্তা তার মাথায় বেরিয়ে গেল। এইটা হচ্ছে ঘটনা। আপনাদের শুধু দিনে নয়, রাতেও যদি খাওয়া দাওয়ার পরে খেয়েই ঘুমিয়ে পড়বেন না, 10 মিনিট একটু গল্প করলেন বসে কারোর সাথে, তারপর ছোঁয়াটা চট করে উচিত নয়। এবার আপনি না একটু যোগাযোগ করে নিন, আপনি যিনি ফোন করলেন, আমি জানি না কেন আপনার হচ্ছে, তাহলে হয়তো আরো বিস্তারিত আপনাকে দেখা দরকার, টেস্ট করা দরকার। ওনার লিভারের সমস্যা আছে, লিভারের সমস্যা থাকতে পারে, সেটা হতে পারে। অনেক ক্ষেত্রে আমি দেখেছি জেনেটিক লিভারের প্রবলেম ক্যারি ফরওয়ার্ড, রক্ত কম থাকার জন্যও হতে পারে, কিছু হতে পারে, অনেকগুলো কারণ ফর্ম করছে। তবে ফান্ডামেন্টালি হচ্ছে এই নিয়মগুলো করলে হবেই তার, আর কি এরকম হচ্ছে ব্যাপার। আমি সকাল থেকে রাত অবধি বলি, সকালে ঘুম থেকে উঠে আপনি যদি একটু প্রাণায়াম করেন 2-1টা, একটু ব্যায়াম করলেন 2-1টা, এই 15-20 মিনিট, বেশিক্ষণ বলছি না। না, প্রথমেই আপনি উঠে পায়খানা বাথরুম করুন, পেট ফাঁকা রেখে তবেই ব্যায়াম করতে হয়, ভরা পেটে ব্যায়াম হয় না। পায়খানা করলেন, পরিষ্কার হলেন, হয়ে এসেই 10-20 মিনিট ব্যায়াম করলেন, প্রাণায়াম করলেন, করে তারপর একটু ব্রেকফাস্ট করলেন, হালকা কিছু খেলেন, তারপর আপনার যত তাড়াতাড়ি সম্ভব স্নান করে নিতে হবে। যত 12টার আগে স্নান করবেন শরীর তত ভালো থাকবে। আপনি যদি নাকে, কানে, নাভিতে, পায়ের তলায় সর্ষের তেল দিয়ে স্নান করেন খুব ভালো হবে। আমাদের হাতে এবং পায়ে নার্ভের এন্ডিংগুলো থাকে, 10 ইন্দ্রিয় হাতে এবং 10 ইন্দ্রিয় পায়ে। আমরা যদি প্রত্যেকদিন সর্ষের তেল দিই হাতে এবং পায়ে, তাহলে হচ্ছে নার্ভগুলো অ্যাক্টিভ থাকবে, কাজকর্ম ভালোভাবে করতে পারবে। এবং খুব এসেনশিয়াল হচ্ছে স্নান করে এসে 1 গ্লাস জল খাওয়া। জল সবসময় বসে খেতে হবে, এবং উনি যেটা বললেন, উনি অতিরিক্ত জল খান। অতিরিক্ত জল আমাদের শরীরে কোনো কাজে লাগে না। অ্যাট এ টাইম আমরা 1 গ্লাস জল খাবো, সেই 1 গ্লাসের যদি বাড়তি খাই, সেটা আমাদের শরীর ওই 1 গ্লাসই কাজে লাগবে, বাকিটা হচ্ছে শরীর ঘাম বলুন, টয়লেট বলুন, এসব দিয়ে বার করে দেবে, এবং কিডনির উপরেও চাপ পড়বে, অবশ্যই কিডনির ওপর চাপ পড়বে। এবার যেটা বলছিলেন, তো তারপর আপনি কিছু ব্রেকফাস্ট করলেন, করে তারপর যা কাজ করছেন, আপনার লাঞ্চ করা উচিত 11টার পর থেকে 1টার মধ্যে, যে সময় সূর্য এবং ওয়েদার খুব গরম থাকবে। সেই সময় আমাদের পিত্ত খুব অ্যাক্টিভ থাকবে, লিভার থেকে ভালো কাজ করবে, ফলে হজম তাড়াতাড়ি হবে। যখনই হজম তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি সব হজমও তাড়াতাড়ি হবে, তখন পায়খানা পরিষ্কারভাবে হয়ে যাবে। এরপর খাওয়ার পর আমাদের প্রত্যেকেরই উচিত সিজনাল ফ্রুটস, যে সিজনে যে ফ্রুট পাবেন সেটাই, বেশি না, 1-2টো কেটে বাড়ির সবাই মিলে খেলেন, এই রকম। এটা যদি প্রত্যেক দিন কন্টিনিউ করতে পারেন খুব ভালো হয়। এবং বিশেষ করে যাদের অজীর্ণ হয়ে রয়েছে, যেমন উনি ফোন করলেন খুব অসুবিধা হচ্ছে, উনি যদি ওনার ব্রেকফাস্ট স্কিপ করতে পারেন এবং সন্ধেবেলার যে অল্প খাবার ওটা স্কিপ করতে পারেন খুব ভালো হয়। সেই জায়গায় কিছু হালকা ফ্রুটস খেলেন। আমাদের উচিত, মানে খানিকটা আপনি কম খেতেও বলছেন আর কি। হ্যাঁ, না, যাদের অজীর্ণ হয়ে গেছে, ফাস্টিংও নাকি খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অবশ্যই, মানে উপবাস, হ্যাঁ, এবং বিশেষ দিনে উপবাস খুব ইম্পর্টেন্ট। এই যে পূর্ণিমা, অমাবস্যা তিথিতে, একাদশী তিথিতে আমাদের বড়রা সব উপবাস পালন করেন বা হালকা খাওয়া দাওয়া করেন, এরও একটা কারণ আছে। 1 মিনিট আমি আসছি, একটা ফোন নিয়ে নি। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, বলছি আমার ছেলের সমস্যা নিয়ে বলছি। কি হয়েছে? আপনি কোথা থেকে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর, দাসপুর থানা। পশ্চিম মেদিনীপুর। কি হয়েছে আপনার ছেলের? ছেলের পেটের লিভারের হজম ক্ষমতা খুব কম, মুখে ঘা হয়, ঘাটাকে কোনো মতেই সারাতে পারিনি আমি। কত বয়স? কত? 31। 31 বছর। তা ওর লিভারে হজম ক্ষমতা কম আপনি বুঝলেন কি করে লিভারের ক্ষমতা কম? আমি ডাক্তার দেখেছিলাম, ডাক্তার বলতে আমি টিভিতে ওখানে গেছিলাম একটু আমার স্ত্রীর সমস্যা নিয়ে, ওখানে পেটের সমস্যা নিয়ে ফটো তুলছিল, ফটো তুলে দেখলো যে পেটের সমস্যা আছে, হজম ক্ষমতা কম। আর ওখানে ওর কি এলএফটি করিয়েছিলেন? আগে এলএফটি করিয়েছেন? ইউএসজি করিয়েছিল উনি। ইউএসজি করিয়েছেন? হ্যাঁ, ওইটাই যে পেটের ছবি বলছেন, কিন্তু এলএফটি না করলে বোঝা যাবে না তো।
যাই হোক, এখন আপনি সলিউশন কি হতে পারে তাই বলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বলছি পেটে যে ওই যে মুখে ঘা হচ্ছে বা পেটের সমস্যা কি করে মিটাবো, আমি সেটা ভাবছি একটু। হ্যাঁ, এটা ডক্টর তুহিন বলবেন। আমি তো শুনেছি মুখে ঘা হওয়া মানে ভিটামিনের অভাব। অবশ্যই অবশ্যই শরীরের ইমিউনিটি পাওয়ার খুব কমে গেছে ওর। ওই যে খাবারটা যেহেতু হজমই করতে পারছে না, ফলে শরীরে পুষ্টিগুণই হচ্ছে না, পুষ্টিগুণ তৈরি হ্যাঁ, হচ্ছে না। ফলে ঠিক। প্রত্যেকটা যে অর্গান রয়েছে সেগুলোতে ঠিকমতো খাদ্য রস পৌঁছে দিতে পারছে না, তার ফলে প্রত্যেকটা অর্গান উইক হয়ে যাচ্ছে এবং দীর্ঘদিন প্রত্যেক দিন এটা আস্তে আস্তে বাড়তেই থাকছে। কারণ লিভার কমজোর হয়ে যাচ্ছে, মানে লিভার ফুড ভ্যালুটা ডেফিসিট। অবশ্যই অবশ্যই ভিটামিনগুলো পাচ্ছে না। উনি যদি একটু ফল খাওয়ান ওকে, খুব ভালো হয়, ও ফলের থেকে অনেক ভালোভাবে ভিটামিন পাবে। ঠিক। আর ওর ইমিউনিটি পাওয়ার প্রথমত হচ্ছে লিভারের ওষুধ খাওয়াতে হবে। আরোগ্যবর্ধনী বটি বলে আমাদের একদম ক্লাসিক্যাল মেডিসিন আছে, এটা যদি খাওয়াতে পারেন খুব ভালো হয়, সাথে একটা পায়খানা পরিষ্কারের ওষুধ। এবং সব থেকে ভালো হয় ঘাটার জন্য যদি আমাদের সাথে যোগাযোগ করেন। আপনি যোগাযোগ করুন। তবে আমার মনে হয় যে পেটের সমস্যা সারানোর জন্য অব্যর্থ কিন্তু হচ্ছে আয়ুর্বেদ। আয়ুর্বেদ আপনাকে একটা পার্মানেন্ট সলিউশন দেবে। আপনি তার জন্য ডক্টর প্লাসের নাম্বারে ফোন করতে পারেন। নিচে যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে দেখুন, পুরো ডিটেলস যাচ্ছে। এই যে হেল্পলাইন নাম্বার রয়েছে, এই যে এই কোনায় একদম এই যে হলুদ বক্সের মধ্যে, এই নাম্বারে ফোন করে আপনি নাম লিখিয়ে চলে আসুন। আপনার এই যে কিছু ট্র্যাডিশনাল কিছু ওষুধ থাকে, যেরকম উনি বলছিলেন, যেগুলো আপনার বিভিন্ন অঙ্গকে রিজুভিনেট করতে সাহায্য করবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ এটাকে ডিটক্সিফাই করবে। এই যে এতদিনের যে সমস্যাগুলো হয়েছে, এখান থেকে আপনাকে বেরোতে গেলে এই কাজটা করতে হবে। খাদ্যাভ্যাস পরিবর্তন করতেই হবে। হ্যাঁ, খাদ্যাভ্যাস। আচ্ছা, আপনি আমাকে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলতে বলতে আমরা থামিয়ে ফোনটা নিলাম, সেটা হচ্ছে আপনি সন্ধ্যের দিকে, আপনি বিকেল অবধি বললেন যে একটা আমার ফ্রুট খাওয়া উচিত বা হালকা কিছু টিফিন করা উচিত। এবার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমাকে ডিনার কটার মধ্যে করতে হবে। আমরা যদি 7টা থেকে 9টার মধ্যে ডিনার করতে পারি সব থেকে ভালো হয়। এবং ডিনারে খুব হালকা খাবো। এবং আমাদের সবসময় উচিত, আমি যে বললাম দুপুরে হেভি খেতে পারবো মানেই যে আমাদের সবসময় হেভি খেতে হবে এরকম না। আমাদের প্রত্যেকের উচিত পাকস্থলী অর্ধেক ভর্তি হয় এরকমভাবে খাবো, অর্ধেক ফাঁকা রাখবো, যাতে যেখানে আমাদের বায়ু ভালোভাবে চলাচল করতে পারে। যদি পেট পুরো পরিপূর্ণ হয়ে যায় তাহলে সেখানে বায়ু যখন চলাচল করতে পারবে না, ফলে সেখানে হজমের ব্যাঘাত হবে, ফলে আমাদের অর্ধেক রাখতেই হবে খালি পেট। এবং আমাদের উচিত আমরা যতটা শাকসবজি খাচ্ছি দিনে, ডাল বলুন, মানে যে কোনো প্ল্যান্ট মেড ফুড বলুন, তার 1/4 যদি আমরা মাছ মাংস রাখি সেটা হবে আইডিয়াল। 1/4 মানে 1 কেজি খেলে 250 গ্রাম খেতে হবে মাছ মাংস। হ্যাঁ, তবে এই রেশিওটা মেনটেন করলে হজম ক্ষমতা, কারণ কি শাকসবজি বলুন, ফল বলুন, এরা নিজের রসে নিজেই পাচ্য হয়, এদের জন্য আলাদা করে আমাদের শরীর থেকে পিত্তরস বেশি প্রয়োজন হয় না। যখনই আমরা শর্করা জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার এইগুলো হজম করতে যাই, তখন আমাদের শরীর বেগ পায়। তাই জন্য আমরা এইসব খাবার যখন একটু বেশি করে চিবিয়ে, মন দিয়ে চিবিয়ে, যে লালা রস মিশিয়ে যদি ওটাকে পেটে পাঠাই, সেখানেও আবার অর্ধেক পাচ্য হবে এবং তারপর অন্ত্রে গিয়ে ওখান থেকে রসগুলো শরীরে যাবে আর বাকিটা পায়খানার জন্য বৃহদান্ত্র দিয়ে বেরিয়ে। এবার বলি, এই অজীর্ণ রোগের সবচেয়ে বড় ওষুধ হচ্ছে জল। আয়ুর্বেদে আমাদের জলের একটা শ্লোক আছে, অজীর্ণে ভেষজং বাড়ি, জীর্ণে বাড়ি বলপ্রদং, ভোজনে চ অমৃতং বাড়ি, ভোজনান্তে বিষদপ্রদ। এর অর্থাৎ অজীর্ণে ভেষজং বাড়ি, অজীর্ণ রোগীর ভেষজের মতো কাজ করবে জল, বাড়ি অর্থাৎ জল। এবং জীর্ণে বাড়ি বলপ্রদং, যে জীর্ণ মানে যার শরীরে অজীর্ণ নেই, তার শরীরে জল খাওয়া মানে বলবর্ধক হওয়া, মানে বল পাবে। হ্যাঁ, ভোজনে চ অমৃতং বাড়ি, এই যে খেতে খেতে একদম গলা শুকিয়ে গেছে, এক ঢোক জল খেলে অমৃতের মতো একটা আরাম পাওয়া যায় না, এইটাকে বলছে ভোজনে চ অমৃতং বাড়ি। মানে ভোজনের সঙ্গে জল তখন থাকে খানিকটা, এক ঢোক মতো খেলে আরাম পাওয়া যায়, বেশি খাওয়া চলবে না, একদমই না। এবং শেষে কি বলছে, ভোজনান্তে বিষপ্রদ, খাওয়ার শেষে জল খাওয়া বিষের মতো কাজ করবে শরীরে। ঘটনাটা তাহলে আপনার সাজেশন কি হবে? খাওয়ার আধ ঘন্টা পরে, অবশ্যই আধ ঘন্টা পরে জল খেতে হবে। কেন? আপনার যদি পেটটাকে যদি উনুন ধরেন, রান্না হচ্ছে ওখানে, আপনি যদি সেখানে জল ঢেলে দেন, তাহলে তো আর তো রান্না করার ক্ষমতা কমে যাবেই, একদম, ফলে হজমটা ভালো হবে না। আচ্ছা, খাওয়ার ব্যাপারে আমার এক বন্ধু আছেন, তিনি রাত 11টা 11:30টার সময় ফুচকা খান, সেটা কি উচিত? না, উচিত না, কারণ সে তো নিশ্চয়ই ডিনার করে তারপর 11টার সময় যাচ্ছে না, ডিনার করে না, মানে কোনো ঠিকই নেই আর কি। 11টায় বেরিয়ে অফিস থেকে বেরোচ্ছে, 11টা 11:30 বেরিয়ে ফুচকা খেয়ে নিচ্ছে, মানে ওনার মৃত্যু আসতে পারে আর কি। গিয়ে মৃত্যু ওরকম ভাবে আসতে পারে না, কিন্তু সেটা দেখুন, টক জল খাচ্ছে, সবই আর কি অ্যাসিডিক জিনিস ঢুকছে শরীরে। এই যে ফুচকা যেটা বলুন তৈরি হচ্ছে, ওটা তো হচ্ছে আটা ময়দা ওই থেকে। ঠিক, এটা সবার জন্যই একটা সাজেশন থাকলো।
খাওয়াটাকে রীতিমতো মন দিয়ে খেতে হবে, বুঝে এবং খেতে হবে। খাওয়ার সাথে গোলমরিচ মাস্ট, যতবার খাচ্ছেন 3 বেলা খেলে 3 বারই 5টা 6টা করে গোলমরিচ খান, বাহ। খুব ভালো হবে। এবং খাওয়ার শেষে ধনে ভাজা, এগুলোই একটা মেডিসিনের মতো কাজ করবে বাহ, আপনাদের জন্য। খুব ভালো। আজকে আর হাতে সময় নেই, তুহিন শুভ্র তালুকদার আমাদের সঙ্গে ছিলেন ডক্টর প্লাসের তরফে। আপনাদের বিস্তারিত আমরা জানানোর চেষ্টা করলাম, কিন্তু সময়টা সীমিত, না হলে আরও হয়তো ঘন্টার পর ঘন্টা আলোচনা চালানো যেত। যাদের মনে হচ্ছে চিকিৎসা প্রয়োজন তারা হেল্পলাইন নাম্বারে ফোন করে ডক্টর প্লাসে চলে আসুন, ডেফিনেটলি আপনার চিকিৎসা আপনি পাবেন। অনেক ধন্যবাদ ডক্টর তুহিনকে আজকের অনুষ্ঠানে নমস্কার। থাকবার জন্য। নমস্কার সবাইকে।